তিনজন হিরো আমার এই ক্যারিয়ারে এই প্রথমবার আসলে তিনজন বড় অভিনেতা, তারা কিন্তু তিনজনের জায়গাতেই কিন্তু সেরা। দারুণ গল্পের একটি সিনেমা হচ্ছে মায়া। আসলে মায়া সবার জন্যই থাকে, সেটি আমার পরিবারের জন্য হোক বা আমার বাবা মা, সন্তান, হাজব্যান্ড, আমার কলিগস, আমার যারা এই যে ক্যামেরা পার্সন যারা আছেন, যারা আমার রেসপেক্টেড সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, সবার জন্যই আসলে মায়া কাজ করে। হয়তো ভ্যারি করে মায়াটা কার জন্য কেমন, কিন্তু মায়া কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু আসলে ওতপ্রোতভাবে জড়িত। সো এটা আমার কাছে মনে হয় যে মায়ার ভাগটা কখনো ভাগ করা যায় না। আসলে দুর্দান্ত অভিজ্ঞতা, কারণ আমার কাছে মনে হয় যে এই যে তিনজন বড় বড় আমি বলবো এক্স্যাক্টলি তিনজন বড় অভিনেতা, তারা কিন্তু তিনজনের জায়গাতেই কিন্তু সেরা। সেখানে আমি বলবো যে আমার সাথে যে তিনজন ছিলেন স্বনামধন্য বাংলাদেশের এত ভালো অভিনেতা, সেটি সাইমন ভাই, রোশন, আনিসুর রহমান, মিলন ভাই, প্রত্যেকের জায়গায় হয় কি, আমি কিছুক্ষণ আগেই তিনজনকে আমি আসলে বলছিলাম তিনজনের আলাদা তিনটা সত্তা নিয়ে, যে প্রত্যেকের জায়গায় আসলে বেস্ট পারফরমেন্সটা দিয়েছে। এখন ওভারঅল আমরা সিনেমাটা দেখলে বুঝতে পারবো, কারণ আমিও আমার জায়গা থেকে এখন পুরো সিনেমা দেখিনি, তবে শুটিং চলাকালীন আমি বুঝতে পেরেছিলাম যে আসলে খুব দারুণ গল্পের একটি সিনেমা হচ্ছে মায়া। আর বাকিটা তো দর্শকরা আসলে তারা তাদের মতামত জানাবে, আপনারা জানাবেন। তো অভিজ্ঞতা খুবই ভালো, যদিও অনেক চ্যালেঞ্জ কাজ করেছে, কারণ আমার জায়গা থেকে আমি চেয়েছি যেহেতু তিনজন হিরো আমার এই ক্যারিয়ারে এই প্রথমবার আসলে এত ভালো তিনজন অভিনেতার সাথে যখন স্ক্রিন শেয়ার করার আমার সেই সুযোগ হয়েছে, সেটির জন্য আমি ডেফিনেটলি আমার ডিরেক্টর প্রডিউসারকে আমি থ্যাঙ্কস দিব যে তারা আমাকে ভেবেছে নায়িকা চরিত্রে এখানে, এবং নায়িকা বা অভিনেত্রী আমরা যেটাই বলি। সো সেখান থেকে আমি বলবো যে এটা আমার ক্যারিয়ারে অন্যতম একটা ভালো অভিজ্ঞতা হয়ে থাকবে সবসময়। আর বাকি পারফরমেন্সের জায়গাটা দর্শক আসলে সিনেমা হলে গিয়েই দেখুন। আচ্ছা, বন্ধুদের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে, একই ঈদে আপনার দুইটি সিনেমা আসছে, এক হচ্ছে মায়া আর দেয়ালে দেশ। আসলে দর্শকরা যারা আপনাকে পছন্দ করে তারা কোন সিনেমাটি আগে দেখবে? একদম অথেন্টিক অ্যান্সার চাচ্ছে, কোনটা আগে দেখা উচিত? আসলে আমার অলমোস্ট আমি বলবো যে 9 বছর হতে যাচ্ছে আমার এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়ায়, আপনাদের পাশে থাকার, আপনারা যেহেতু পাশে আছেন সেই কারণেই কিন্তু আমার প্রায় প্রত্যেকটা ঈদেই আমার সিনেমা থাকছে দর্শকদের ভালোবাসার জন্য। তো সেক্ষেত্রে আমরা যখন ঈদের সময় রিলিজ হয় বা ঈদের বাইরে রিলিজ হয়, একটা আনন্দ কাজ করে। এবারে ঈদেও ব্যতিক্রম না, এবারে ঈদে আমার দুটো সিনেমা রিলিজ হচ্ছে, দেয়ালের দেশ এবং মায়া। আজকে আমরা মায়ার প্রেস মিটে আছি, আজকে আমরা মায়া নিয়েই কথা বলছি। দেয়ালের দেশের প্রেস মিটে ডেফিনেটলি দেয়ালের দেশ নিয়ে অনেক কিছু বলার আছে। সেখান থেকে আমি বলবো কি, আসলে এটা আসলে যার যার ব্যক্তিগত একটা মতামত বা ব্যক্তিগত একটা অপশন থাকবে, কারণ একটা সিনেমার অধিক তো সবাই অ্যাট আ টাইম দেখতে পারবে না, সব সিনেমা একসাথে তো দেখা সম্ভব না। সেক্ষেত্রে 1, 2, 3 করেই দেখতে হবে। তো এটা যার যার উপর ডিপেন্ড করে কে কোনটা আগে দেখবে। তবে আমি চাই যে প্রত্যেকেই আমার এই দুটো সিনেমাই দেখুক অবশ্যই, কারণ দেয়ালের দেশ এবং মায়া দুই প্যাটার্নের সিনেমা। দেয়ালের দেশে আমাকে যেভাবে দেখা গিয়েছে, মায়াতে আমাকে একদমই অন্যভাবে দেখা গিয়েছে। তো সেক্ষেত্রে কেউ দেয়ালের দেশের বুবলির সাথে মায়ার বুবলিকে মেলাতে পারবে না। সো দুই রকমের সিনেমা, দুই ধরনের সিনেমা স্বাদ পেতে হলে দুটো সিনেমাই দেখতে হবে অবশ্যই।